এরম নেই ছেড়ে যান যান আচ্ছা নিন নিন স্যার যান যান ঠিক আছে ঠিক না আছে না না আরে ঠিক আছে যান নিয়ে যান নিন সকালবেলা রাস্তাটা ঠিক করে চেনেন না। আসার সময় দেখলাম আপনি অনেকক্ষণ গিরিশ পার্কে দাঁড়িয়েছিলেন। আগে গুগল ম্যাপে বা নিজে জেনে নিন। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আজকের একটা নতুন ইউনিকে ভিডিও এনেছি। তো আজকের একটা দাদাকে সামান্য 10 মিটার ওনার লোকেশন ছাড়া 10 মিটার গেটের মধ্যে ঢুকিয়েছে আর কি। তো বললাম দাদা এতটুকু একটুখানি হেঁটে চলে আসতে পারলে না? তো সেই দাদা আমাকে রেগে গিয়ে বলছে তুমি রাস্তা জানো না, গ্রিস পার্কে ওখানে দাঁড়িয়েছিলে, ম্যাপ ফলো করতে জানো না। যাই হোক, সেই না জানা ছেলেটা আজকে কোথায় কোথায় যাবে আর কত টাকা ইনকাম হবে সেটাই তোমাদের দেখাবো। আর রাস্তার মধ্যে কি কি হয় না হয়, কাস্টমার কার সাথে কি হলো সেটাই দেখাবো আজকের। তো চলো আজকে দেরি না করে ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর আগে একটা গাড়ি দেখেছো, ওই গাড়িটা বন্ধু আমিও নিজে প্রথমবার দেখলাম কলকাতার রাস্তায়। তো এই গাড়িটা যদি তোমরা কেউ নাম জানো তো একটু কমেন্টে জানিয়ে দিও। আর নতুন হয়ে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখতে থাকো কি হতে চলেছে। এই সোজা 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 ও আমার এই রাস্তাতে দেখাচ্ছিল কয়লাপট্টি হয়ে ওই মাথায় ঘুরে এদিকটা পুরো গ্রামের মতন, সামনে এত গড়ি আসতে যান আর এটা গ্রামের মতন পুরো। হাই বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো আজকের ভিডিও অন করার সাথে সাথে আমার একটা 20 কিলোমিটারের ভাড়া পেয়ে গেলাম, যেটা গড়িয়া টু শোভা বাজার। তো কাস্টমারকে রিসিভ করে নিয়েছি অলরেডি আর হাফ রাস্তায় এসেও গেছি। তো চলো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো শোভা বাজার কোথায় দাদা লাভবে আর কত টাকা ভাড়া। কারণ আমাকে 20 কিলোমিটারে দেখাচ্ছিল কত 85 টাকা এরকম সামথিং দেখাচ্ছিল। তো দাদা বলছে আমার পাওয়ার মারা আছে, 20 কিলোমিটারে কত টাকা হয় সেটাই ডব লোকেশানে গিয়ে রাইড কমপ্লিট করলে সেটাই বোঝা যাবে। তো চলো আজকে ভিডিওটা দেখো কোথায় কোথায় যাচ্ছি আর ক টাকা হলো 20 কিলোমিটারে, দেখতে থাকো পুরো ভিডিওটা। পেট্রোল পাম্প দাদা কি করলে সকালবেলা? আমি দিচ্ছি। তোমার কত কিলোমিটার রাস্তা ছিল? 20 কিলোমিটার। আর আমি এইছি মোট 22 কিলোমিটার, 22.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার পিক আপ। চাইতে হয় না, আমি দিই। 170 টাকা দেখিয়েছে। না না তোমরা তো তোমাদের দিক থেকে ঠিক থাকবে না। ঠিক আছে, হ্যাঁ সকালবেলা আমরাও বুঝি, আমাকে কেউ চাইতে হয় না, কিন্তু আমাকে বাঁশ দিয়ে চলে যায়। কিন্তু তা মাসে দাদা ক টাকা মারতে হয় তোমাদের তাহলে? কোনটা এটাই? হ্যাঁ এতে 5 মারি আমি 599। 599 টাকা, 599 টাকা 30 দিন চলে যায়, তাই জন্য এত কম টাকা দেখায়। আর এই আরেকটু বেলা হবে, এই এবার এক্ষুনি যদি বুক করি হ্যাঁ 140 45। চলো টাটা। তো এই দাদার মোট আমার 20 কিলোমিটার রাস্তা ছিল আর 2.5 কিলোমিটার পিক আপ পয়েন্ট ছিল। 2.5 কিলোমিটার পিক আপ পয়েন্ট থেকে দাদাকে আমি রিসিভ করেছি। 2.5 কিলোমিটার 20 কিলোমিটার এই দাদার দেখাচ্ছিলো 169 টাকা। 169 টাকা থেকে আমার 66 টাকা মতন তেল পুড়েছে আর 7 টাকা মতন আমার অ্যাপসে কেটে নিয়েছে। তো এই মোট খরচ হয়েছে আর বাদ বাকিটা আমার আর্নিং। তো সকালবেলা ফার্স্ট ট্রিপ দাদা আমাকে 200 টাকা দিয়েছে, যেহেতু ওনার এত কিলোমিটার এসছি বলছে আমি বাড়িয়ে দিই সবাইকে। তো চলো প্রথম ট্রিপে এই টাকা ইনকাম হলো। আর ফিরে একটা আমি অলরেডি ভাড়া ধরে নিয়েছি, দেখো 2 কিলোমিটার পিক আপ আর 5 কিলোমিটারে 5 মিনিট টাইম দেখাচ্ছে, 2 কিলোমিটার পিক আপ। তো 80 টাকার ভাড়া ধরে নিয়েছি, চলো ওখানে যেতে হবে। এই সিগন্যাল থেকে ফাইনালি বাঁ দিক নিয়ে যাই। সকালবেলা দেখো ভূতনাথের কাছে চলে এসেছি। ভূতনাথ কোথায় যাবে কি জানি, ওদিকে আমাদের ডানলবের ওই সাইডটাই মনে হয় যাবে। তো চলো যেখানে যাবে সেখানে যেতে হয়, সকালবেলা বেরিয়েছে যাবো না বললেই হবে না ভাই।
8073 आप मेरे बगल से ভিতরে যেতে হবে এতটুকু হাঁটতে পারবে এতটুকু জন্য ভিতরে ঢোকাতে হলো। চেনেন না, আসার সময় দেখলাম আপনি অনেকক্ষণ গিরিশ পার্কে দাঁড়িয়েছিলেন। আগে গুগল ম্যাপে বা নিজে জেনে নিন। একদম রাইট বলেছেন। আপনার এত অভিজ্ঞতা নেই যা দেখলাম। ঠিক আছে, এই যতটুকু অভিজ্ঞতা এইটাই ভাড়া মেরে পাচ্ছে না। অভিজ্ঞতা রাখলেই র্যাপিডো বা উবের চালাতে পারবেন আপনি। কত হয়েছে? 94 হয়েছে। এটার মধ্যে দিয়ে দেবো তো। অবশেষে আমার সেই দক্ষিণেশ্বরের দিকে যেতে হচ্ছে। দক্ষিণেশ্বরের ওই আইল্যান্ড মানে ওই মোড়ের মাথায়তে ঘুরতে হবে। এই দেখো, এই যে ফাইনালি ওই রাস্তায় থেকে আমার যেতে হবে, পুরো আইল্যান্ডটা ঘুরতে হবে। আর দক্ষিণেশ্বরে দেখো পুরো মন্দির সামনে আছে, আর এই দক্ষিণেশ্বরে আইল্যান্ড। ভাই ঘুরতে ঘুরতে কোথায় যে চলে এলাম দেখো। মানে এখান থেকে দক্ষিণেশ্বরে মন্দির হয়তো এই মায়ের দর্শন করে কালীঘাট মন্দিরে হয়তো দর্শন করবে। তো চলো বন্ধু, ফাইনালি আলমপুর থেকে ডানলপের দিকে একটা ভাড়া পেয়েছিলাম যেটা কালীঘাটে যাবে। ফাইনালি লোকেশনে কিছু দূর আগে ক্যান্সেল হয়ে গেছে। এখন এক দাদার সাথে দেখা হয়েছে, দেখি দাদা কি বলে। উবের আছে নাকি? হ্যাঁ, উবের আছে? উবের মারি না, উবের 26 টাকা করে কেটে নেয়। কি চলছে? ইনড্রাইভার র্যাপিডো। ওই বেকার আমারও তাই, আমার ওলা ইন্ডাইভ র্যাপিডো। চলো টাটা। ভাই ডানলপের মোড় থেকে দেখো কিরম জ্যাম ভাই। 6 কিলোমিটার ঘুরে ফাইনালি সেক্টর 5-এ ভাড়া যাচ্ছে। আবার সেক্টর 5-এ 3 কিলোমিটার আসলে আবার অন্য জায়গায় কোথায় ভাড়া পাবো, এই হচ্ছে সমস্যা। তো ঘুরলাম। হ্যালো ম্যাডাম, দাঁড়িয়ে আছি তো। ঠিক আছে। মানে আপনি ওহো যাবেন কোথায় সেক্টর 5-এ? কলেজ মোড়। খুদনাথ থেকে আলমপুর বাজারে দাদাকে ছাড়ার পর এখন ফাইনালি 6 কিলোমিটার ঘুরে ঘুরে একটা ভাড়া পেলাম, যেটা কিনা ডানলপের ভিতরটায়। আর দিদিকে নিয়ে যাচ্ছে এখন সল্টলেক। আবার সল্টলেক থেকে কোথায় ভাড়া পাবো সেটা জানি না। সল্টলেক থেকেও তো পাওয়া যাবে না, আবার 3 কিলোমিটার ব্যাগে এসে কেষ্টপুরে ঢুকতে হবে, তারপরে ওখান থেকে ভাড়া পাবো। তো চলো এখন সল্টলেকে নিয়ে যাই দিদিকে। এই গেটটায় কিলোমিটার পিক আপ করলাম, 15 কিলোমিটার। 10 টাকা। ঠিক আছে, 10 টাকা আছে। হ্যালো। তো ভাই ম্যাডাম খুবই ভালো, বলতে আমার বুঝলো একটুখানি আমার কষ্টের কথা। ম্যাডাম নেই, ছেড়ে যান যান, আচ্ছা নেন নিন, চল যান যান। ঠিক আছে, ঠিক আছে। না না না, আরে ঠিক আছে, যান নিয়ে যান। নিন। সকালবেলা মুড খারাপ করে। ও ভাই অবশেষে কেষ্টপুর চলে এসেছি, কেষ্টপুর। আর এখান থেকে ধরতে হবে আমার ভাড়াটা। 4 কিলোমিটার 7 কিলোমিটার ভাড়া গিজগিজ করছে, কিন্তু ঠিকঠাক ভাড়া পাচ্ছি না কেন, ঠিক না। মারতে গেছি সেইটা না অন্য, হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আপনি যাবেন কোথায়? ঠিক আছে, আসছে এসএমএস ভাই লোকেশানে পৌঁছে গেছি। এখানে ম্যাডামটা দেখাচ্ছে। 3299। হ্যাঁ বসুন বসুন। ভাই 10টা 9 দেখাচ্ছে ভাই, 10টা 9। ম্যাডাম কোনটা দিয়ে যাও, পাটুলি হয়ে যাও নাকি বাঘাযতীন দিয়ে?
কোনটা হয়ে যাও বাঘাযতীন না পাটুলি হয়ে নাকি মা ব্রিজ ধরে? না না, মা ব্রিজ ধরে না, ওই কিশোর বন্ধু কিশোর ভারতী স্টেডিয়ামটার পাশে দিই। হ্যাঁ ঠিক আছে, অনেক টাইম দেওয়া আছে, 20 কিলোমিটার রাস্তা। হ্যাঁ ও কাকা, তোমার গাড়ির নাম কি কাকা? তো ফাইনালি দেখো একটা কি গাড়ি, দেখো আমি তো এই প্রথমবার দেখলাম কলকাতা শহরে এই গাড়িটা। তো কারা কারা দেখেছো প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর দেখো স্টারিংটা দেখেছো কিরকম। থ্যাংকস। তো বন্ধুরা আজকের ভাড়া এতটুকু, ভাড়া মারা কমপ্লিট। এই সকাল 6টায় বেরিয়েছি, 6:30টার সময় ভাড়া পেয়েছিলাম কাস্টমার। তো চলো আজকে ভাড়া মারা কমপ্লিট হয়ে গেল। আর কোথায় কোথায় গেলাম সেটা তোমাদেরকে জানা হয়েছে কি জানি না। প্রথম আমি গেছিলাম গড়িয়াহাটু শোভা বাজার, যিনি 200 টাকা দিয়েছে। আর শোভা বাজার থেকে একটা পেয়েছিলাম আলম বাজার, তো ওখানে 94 টাকা হয়েছে। আর আবার ঘুরতে ঘুরতে 6 কিলোমিটার ঘুরে পরে একটা সল্লেকের দিদিকে পেয়েছি। তো দিদিকে সল্লেকে লাভিয়েছিলাম, উনি 140 টাকা দিয়েছে। সল্লেক থেকে এই দিদিটাকে পেয়েছিলাম যেটা বাঁশধনী এলো, দিদির হয়েছে 202 টাকা। তো মোট ফাইনালি এত টাকা হয়েছে। এবার তোমরা হিসাব করে নিও। আর আজকে ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের নিয়ে আর খেয়াল রেখো। আর যদি কাজ করার ইচ্ছা হয় তাহলে কাজে লেগে পড়ো। টাটা, বাই বাই।